এঁচোড় চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব, তার জন্য উপকরণ নিয়েছি। এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছটা হালকা সেদ্ধ করে রেখেছি, আলু নিয়েছি, জিরে ধনে গুঁড়ো লঙ্কা গরম মশলা পেঁয়াজ আরও কিছু মশলা দেবো, টমেটো হলুদ একে একে দেবো, আপনারা দেখতে থাকুন। আলুটা ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। একটা দারুচিনি, একটা লবঙ্গ, একটা ছোটো এলাচ দিলাম, কেন পরে গরম মশলা দেবো তো সেই জন্যে। এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছে, ওটা একটু ভাজবো, আর ওতে একটু সামান্য নুন আর চিনি দিয়ে দেবো। সেই টমেটোগুলো খুব নরম হয়ে গলে যাবে, পেঁয়াজটাও মাখো মাখো হয়ে যাবে। আর এদিকে চিংড়ি মাছগুলোকে একটু গুঁড়ো হলুদ নুন লঙ্কা দিয়ে হালকা করে ভেজে রেখেছি। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে জিরে গুঁড়ো দিয়েছি। এবার এটা ভালো করে কষে নেব। এবার এঁচোড় আর আলু দিয়ে দিয়েছি মশলাটা কষার পর, তারপরে এগুলোকে দিয়ে খানিকক্ষণ মিনিট 5 কষবো। এবার চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর একটু এগুলো একসঙ্গে মিশ্রণ করে নিই। এবার একটু গরম জল করে দিয়ে দিলাম, আলুটা একটু সেদ্ধ হবে। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম রূপের জন্যে। এবার একটু ঘি আর গরম মশলা দিয়েছি, দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর আধ ঘন্টা পর সবাইকে খেতে দেবো। ছেলে আসবে, ছেলে বারবার বলে গেছে মা ভালো করে এঁচোড় চিংড়িটা করো, ওর জন্যেই করলাম। শরীরটা ভালো নয়, তবু ওর জন্য একটু করলাম।